যদি একটি প্রাণও যায়, তবে সেটা অনেক প্রাণের থেকে কম নয়। One life lost is one life too many lost. অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে ইভার্সের জবাব, ভোটে সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। Inclusivity, it means, everything. It means both the capacity. অংশগ্রহণমূলক নির্বাচন মানে নারী, পুরুষ, তরুণ, আদিবাসী সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। ভোটের দিন অবাধে নিজের মতামত প্রকাশ করা। ইভার্স বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে যে ভোট হতে চলেছে, সেখানে দক্ষতার সাথে সবার প্রত্যাশা পূরণ করাটাই সরকারের জন্য মূল চ্যালেঞ্জ। What is the most tricky thing in this situation is really to keep the balance. On the one hand, to really have effective law enforcement agencies. আইনের শাসন ধরে রাখা, ভোটারদের নির্ভয়ে ভোট, প্রচারণায় সবার জন্য সমান সুযোগ, মিডিয়ার স্বাধীনভাবে নির্বাচনী খবর প্রচার, প্রার্থীরা যাতে বাড়তি ঝামেলায় না জড়ায়, সব মিলে এবার নির্বাচন নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা অনেক, এবং এই প্রত্যাশা মেটাতে রয়েছে নানামুখী চ্যালেঞ্জও। An issue we are going to pay attention in many aspects. ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনে তাদের মূল ম্যান্ডেট সংস্কার নয়। The main thrust is going to be the parliamentary elections, or not the referendum, because মোশাররফ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের মধ্যে 4টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট প্রার্থী। তাদের হলফনামা দিয়েছেন সম্পদের হিসাব, তবে সেই তথ্য কতটা স্বচ্ছ তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। আর প্রশাসনের হুঁশিয়ারি, কোনো কারচুপির প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এই সংরক্ষিত নারী সংসদ সদস্য পেশায় আইনজীবী। হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় 13 লাখ টাকা। রয়েছে 10 কাঠা জমিসহ 6টি ফ্ল্যাট, 10 ভরি স্বর্ণ। একই আসনে বিএনপির জোট প্রার্থী হয়ে লড়ছেন মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব। ওয়াজ মাহফিল তার পেশা। হলফনামায় তার বার্ষিক আয় 8,10,000 টাকা। রয়েছে 3.5 কোটি টাকার সম্পদ। এর মধ্যে আছে 35 ভরি স্বর্ণ, যা উপহার হিসেবে পেয়েছেন। তার বিরুদ্ধে 20টি মামলা রয়েছে, যার সবকটি চলমান। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপির জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। তার বার্ষিক আয় প্রায় 8 লাখ টাকা। হলফনামায় নিজের নামে 46.5 লাখ টাকার কিছু বেশি সম্পদের হিসাব দিয়েছেন। তার তুলনায় বেশি সম্পদ তার স্ত্রীর, যার পরিমাণ 1,22 লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। হলফনামায় তার সম্পদের হিসাব দেখিয়েছেন 3.5 কোটি টাকার। এর মধ্যে 10 লাখ টাকার সম্পদ পেয়েছেন পৈতৃক সূত্রে, কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি সম্পদ স্ত্রীর, যা প্রায় 23 কোটি টাকার। একই আসনে জামায়াতের প্রার্থী আতাউর রহমান সরকার। পেশায় তিনি সাংবাদিক। তার বার্ষিক আয় প্রায় 5 লাখ টাকা। আয়কর রিটার্নে তিনি প্রায় 60 লাখ টাকার সম্পদ দেখালেও তার নামে রয়েছে প্রায় 3 কোটি টাকার স্থাবর সম্পত্তি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। তার বার্ষিক আয় 1 কোটি টাকার কিছু বেশি। ব্যাংক ঋণ 1,442 কোটি 95,000 টাকা। মোট সম্পদ 38 কোটি 17 লাখ টাকা, আর স্ত্রীর সম্পদ প্রায় 6 কোটি টাকা। সচেতন নাগরিকরা বলছেন, হলফনামায় দেয়া সম্পদের উৎস ও পরিমাণ কতটুকু তার অনুসন্ধান করা প্রয়োজন। তথ্যে কারচুপি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যারা নির্বাচনে জয়ী হবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের পরিচালনার নীতি নির্ধারণ করবে। এখন তাদের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে তারা কি স্বচ্ছতা ভিত্তিক সমাজ কায়েম করবে? সবকিছু যাচাই বাছাইয়ের ভিত্তি দিয়ে কিন্তু আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করে থাকি। আমাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করে থাকি এবং আমরা মোটামুটি সবগুলোই তৃণমূল পর্যায় থেকে দেখে নিই। নির্বাচনে স্বচ্ছতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ গঠন হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারের জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 76 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মহানগরে এমন কেন্দ্রের সংখ্যা 461টি এবং জেলায় 1030টি।
এছাড়া পুরো বিভাগের প্রায় 71 কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার কথা বলছে পুলিশ ও নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে মোট ভোট কেন্দ্র 1965টি, যার মধ্যে জেলা পুলিশের আওতায় আছে 1358টি, বাকি 660টি কেন্দ্র মহানগরে। পুলিশের তথ্য মতে চট্টগ্রামে 1491টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যা মোট কেন্দ্রের 76%। এর মধ্যে মহানগরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে 461টি, জেলায় 1030টি, যাতে অতি ঝুঁকিপূর্ণ 656টি। এর মধ্যে 312টি মহানগরে। এছাড়া বিভাগের 7347টি কেন্দ্রের মধ্যে 5177টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রেঞ্জ পুলিশ, যা মোট কেন্দ্রের 71%। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 1440টি। কত সময় ঝুঁকিপূর্ণগুলো দেখে আমরা এবার ব্যায়াম করবো তা নয়, আর এবারে প্রয়োজনের আলো আমরা রিঅ্যাসেস করছি রেড ইয়েলো গ্রিন এটা অ্যাকর্ডিংলি আমরা নিরাপত্তা পরিকল্পনা চলছে। একইভাবে নাক ক্যাটাগরিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করেছে নির্বাচন কমিশনও। জোর দেওয়া হচ্ছে এসব কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও, বিশেষ করে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা সহ নানা উদ্যোগ নিচ্ছে কমিশন। আমরা শিক্ষা সংশ্লিষ্ট বিশেষ করে প্রাইমারি স্কুলতে তাদের সাথে আমরা কথা বলতেছি যে তারা কীভাবে কমিশনের তথ্য মতে বর্তমানে 537টি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে 5706টি, বাকি 1428টি কেন্দ্রে নেই কোনো ক্যামেরা। চট্টগ্রামের 16টি আসনে মোট ভোটার 66,82,517 জন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। মার্কিন ভিসা পলিসি মাথায় রেখে বাংলাদেশের নতুন অভিবাসনীতি সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর চলমান নীতিকে অনুসরণ করেই তা তৈরি করতে হবে, নইলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনের সরকারকে চালাতে হবে প্রোঅ্যাক্টিভলি। মুস্তাফিজের রিপোর্টে বিস্তারিত। হলিউড দেখতে চান, যেতে চান ডিজনিল্যান্ড বা যুক্তরাষ্ট্রের নাম করা দর্শনীয় স্থানগুলো, বাংলাদেশের এমন ভ্রমণকারীদের ঢুকতে হবে 5 থেকে 15,000 ডলার জামানত। সম্প্রতি মার্কিন ভিসা বন্ডের যে হালনাগাদ তালিকা দেওয়া হয়েছে, সেখানে থাকা 38 দেশের মধ্যে আছে বাংলাদেশের। এটি কার্যকর হচ্ছে 21 জানুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে এর দায় অতীত সরকারের উপর চাপিয়েছেন পররাষ্ট্র প্রতিষ্ঠান। পলিসিগত কারণ থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকার আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তন করা সম্ভব। মার্কিনীরা এমন এক সময় এই নীতি ঘোষণা করেছে যখন দেশটি থেকে অবৈধ বাংলাদেশিদের বিমানে করে ফেরত পাঠানো হচ্ছে। বিষয়টিতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞের। তাদের মধ্যে বর্তমান মতেই আগামী সরকারকেও ট্রাম্প আমলের অভিবাসন নিয়ে কাজ করতে হবে। সচেতন হওয়ার জায়গা থেকে প্রত্যেকে যারা বাংলাদেশের এখানে আছেন তাদের হয়তো চিন্তা করতে হবে যে তারা কীভাবে তাদের স্ট্যাটাসকে নিয়ে চিন্তা করবে। কিন্তু বাংলাদেশ সরকারের একটা পলিসি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা আলাদা ইমিগ্রেশন পলিসির জায়গা এবং উন্নত বিশ্বের ধরি যে ইউকে সহ ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে। কারণ এখন আমরা দেখছি যে বিভিন্নভাবে অভিভাবে নতুনভাবে বাংলাদেশিরা যাওয়ার জন্য হয়ে গেছে। পাশাপাশি যারা এখানে বিভিন্ন রকম ভিসা ক্যাটাগরিতে গেছেন এখন তাদের বৈধতা সেরকম মানুষও কিন্তু আছে। উভয় পক্ষের মানুষের জন্য কিন্তু একটা প্রতীক্ষা আসতে যাচ্ছে অন্তত আগামী কয়েক বছর। বিষয়টি নিয়ে জোট কূটনৈতিক তৎপরতারও পরামর্শ এই আঞ্চলিক সংবাদ বিশ্লেষকের। নির্বাচিত সরকার চেষ্টা করা উচিত যে এই যে বাংলাদেশের যে এটাকে আমাদের অন্যান্য ক্ষেত্রে যেন যুক্তরাষ্ট্র
হচ্ছে আর নতুন আইটেম যোগ করা হচ্ছে আমাদের টাকাটা পাঠাবেন তো প্রত্যেক $100 $1 ট্যাক্স কিন্তু আপনি জানেন যে 1% ট্যাক্স আমি বলছি অত কিছু না কিন্তু বিলিয়ন্স অফ ডলারের যখন আপনার এখানে রেমিটেন্স আছে 1% যুক্তরাষ্ট্র সফরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি মার্কিন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ীদের নিয়ম হিসাব থেকে যেন জামানত থেকে প্রত্যাহার দেওয়া হয় সকাল 9টার খবরে একটা বিরতি আছে দেখছেন পরের সাথে আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক বাইক আরএফএল AC5 and Fitted। ডিপ্লোমা ফুল ক্রিম যুগের ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হার মেশো করে আয়রন করছে তবুও সুইচ অন আবার এটা যত বড় বানিয়েছে বিলের গরমই বেশি এতই যখন বিলের চিন্তা তাহলে আরেকটা গিজারই কিনতা আনফিল গিজারের হাইব্রিড কন্ট্রাক্টর টেকনোলজি দ্রুত কন্ট্রোল করে আর হিট অফ ইনসুলেশন মানে গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। তাই আরএফএল গিজার মানে চটচটে পানি গরম বিদ্যুৎ বিল 20% কম আরএফএল দিলে উষ্ণ পানির গরম। চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্য একদিন পর পর গায়ে শেখা যা চুলের নিজ সর্বভেদে পৌঁছে চুল করে ভেতর ভেতর মজবুত ও সুন্দর তাই শেখা আমার মজবুত চুলের গল্প বেশি গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ যা বেশি দামে ভাটে না আর হ্যাসেল ফ্রি অটোমেশন নিশ্চিত করে ঝামেলা আরএফএল গ্যাস স্টোভ ঝামেলা এই প্রথমবার ভিটামিন সি আর হিসেবের সাথে নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স কিন্তু এই পুরস্কার শুধু আমার নয়, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলো আলোকিত সারা বিশ্ব নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। কি নানি এই জঙ্গলে খাবোটা কি Amazing taste. Enjoy the best. Stylish. রিগেল ফার্নিচার কিনে পাচ্ছেন গাড়ি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে নির্দিষ্ট ফার্নিচারে আকর্ষণীয় মূল্য ছাড় আজই চলে আসুন আপনার কাছে রিগেল শোরুমে রিগেল ফার্নিচার বাড়ি শিল্পী মজবুত ভিত্তিতে হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি প্যারাশুট অ্যাডভান্সড মজবুত ভিত্তিতে সুন্দর তুমি। খিচুড়ির সাথে বাইরের আচার জমেন আরে খেয়ে দেখ না এটা তো প্রাণ আচার আমাকে ঠিক যেন অরেঞ্জ প্রাণ আছে। দেখে তো মনে হচ্ছে ভালো মানুষ আর রাখেন ওইটা হলো ক্ষমতাসী আর যে একবার বসে সেই বদলায় যায়। আমি এই ক্ষমতার চেয়ার চাই না। আমি চাই এই সমতার চেয়ার। নতুন জেনারেশন তো মানে অফিসারদের একটা আরএফএল চেয়ার দে। সমতার চর্চায় প্রয়োজন শক্ত মনোবল যেমন শক্ত মজবুত আরএফএল চেয়ার। ক্ষমতার নয় আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু গুগল Game at a time, Russian Warriors are chasing target of 179 on a cricket pitch. Last ball of the Vegas over. Going for the high course down against inside part of the bat to finally keep the circle. It's a risky
something exceptional, and only Mustafiz has the ability to provide something. The problem today, what I've seen today of providers, Mazhar, is middle overs of the technique. Usually you have Alisson Islam go a couple overs in the power play, couple overs in the middle overs. He comes in and try to pick up wickets. But since Islam has been on the expensive side, they don't have a risk in as well from providers. They have Kustin Shah, who's a batter who bowls a bit. Iftikhar Ahmed the same. It's a single playing against it. Iftikhar Ahmed being an Ahmad type spinner, this is a wicket taking option in the middle overs. And they have one option in Sufyan Hakimi the side, but only 4 overs can be played. So they just can't fit him in. I reckon going forward, if the surfaces are getting slower, something to think, something to ponder about, is picking up wickets in the middle overs with a wrist spin. Something like a charted today for Ransha, where it's over 50 overs. Back past the bowler. Yeah, you mentioned about 4 overseas players, so who do you think they could replace? It's going to get even harder. Fahim Ashraf was due to join tomorrow on the Sri Lanka-Pakistan the T20 game in Kabul tonight. And I think Fahim Ashraf, Ben Mayers, those are 2 no-brainers, as well as Kustin Shah. But the one slot is where they got to ponder whether to play Iftikhar Ahmed or if to play Sufyan Hakim or Akif Javed. Certainly in a slow surface, in my opinion, Sufyan Hakim will play in my side. Yeah, that's sensible cricket again from these 2 batters. Yeah, Boshundara Leaders Lounge, Boshundara Cement Leader Lounge, where all the key personalities are enjoying the match. Boshundara Cement is currently the oldest and largest cement manufacturers in Bangladesh, producing over 5 million metric tons per year. That is a gorgeous shot from Nazmul Hossain Shanto. Calm, composed, commanding. The way that batsman brings up the 150 for Yorkshire Warriors, and for me, I'll probably say this is shot of the day. Was a brilliant hit. There was a lot of in place. Really cleared cameraman. But that was an excellent hit straight. In the end, will be taken. Soft dismissal in the end, undone by that slow delivery. Nevertheless, end of a very good knock from skipper Nazmul Hossain Shanto. Probably was undone by the lack of pace by Fizz. Bowling the slow ball into the pitch. Iftikhar Ahmed in the firing line and deep in with him. This good comeback by Fizz, making sure that the length is slightly shorter. Foxing the batter with lack of pace. And what a man of that of Nazmul Ashraf coming off. Nevertheless, a brilliant night by the captain, leading from the front, scoring 76 of 42 with 4 maximums and 6 boundaries, got by Iftikhar, 155 to 2 over the 16. You know, when the spinners came on to bowl, there was a real threat of them being uncoupled because the ball did grip and it spun, especially in the first innings. But he took the charge, Shanto, played 52% of the bowling from spin, and eased the pressure off Wasim, who has openly admitted that his batting against spin needs to up a little bit. Kush Dilshah coming on to bowl. Have a look at that. And straight away there's an issue. Wasim is on strike. And the other good part about that partnership was how well they played. In that 1 over when Mustafizur came on to bowl, they did not take risk because he was employed to pick up a wicket. So very crafty stuff. Absolutely spot on, really good. Because one thing what I noticed about anything was as soon as he come to the crease, there was a busyness about him, an energy. He realised when if they were going to take the game, but
the odds, he had to perform. And straight away, he was onto the short ball, off and off to a flyer. Sweep shot. Oh, that's gone flat for six. Now this is some shot. Exquisite timing and raw power. It is indeed. Well, it's in now, isn't it? It was in before that shot. It was in the 70s. It's moved up to 77. Look how flat it is. Power. There we go. Marksman. Great shot there. Well done, sir. The other thing which is so likable about Wasim's batting is that he's not a power play wonder. It's not the first 6 overs that he looks after or looking after himself, but he's played for the team. Really has been a top quality innings from all aspects. Well, let's be straight about it. He was upset with that first over from the lead. That first over really shook him. He was hit twice in the over. He didn't look like getting a bat on it. And then suddenly, Santo came in, changed that energy. And that partnership was excellent. 142 from just 83. Jimmy Nisha, not the mark. Pushing it down the ground. Well, that one. 16 from 19. I'm not doing that. I don't need to take any risks. The young informed batter now, Wasim, 78 and 51. Gave the strike. Got a force and drive through the offside from him. There's that attempt. Shot a ball put away into the gap for a run. 164 for 2. And Abhi Chakri. Chand has played a glorious innings. Technical point of view, from temperament point of view, from playing speed to pace, is aced it. 15 from 18. The required rate is 65 and over. Heads are down, haven't they? Poor riders, you can see, really are walking around, walking between. There's no real energy. It's all been zapped out of him. And he's took them by surprise. At 178, they thought they'd had a winning score. But the way that their warriors have gone about their business has been outstanding. Shanto Wasim have took the game away from him. And now, 15 from 18 should be a walk in the park. Nicely timed. Certainly Ranpur from being a fancy side to facing a couple of defeats on the top. Not got an easy one tomorrow. Still at times coming off the back of a win as well, so it's a huge game tomorrow for them. So it's all about rhythm and getting in on a roll, isn't it? If they go down this game, it makes tomorrow's match a very huge one for them. It's their home team, so the Titans. Then Bill waiting to come in. We'll be hoping he does engage.